শেখ হাসিনা আমলের মতো নির্বাচন, মুসলিমদেরকে সরিয়ে দিয়ে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে একটা লোক দেখানো পাঠানো হয়েছে। মুসলিম নির্বাচনের মাধ্যমে এই যে শুভেন্দু অধিকারী যেটা বলছে যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, সেই প্রধানমন্ত্রীর দেশে শাহজালাল বিমানবন্দরে নামবে, তাকে সেলুট দিয়ে নাকি নিয়ে আসতে হবে। এখন ঘটনা হচ্ছে শেখ হাসিনা তাদের পরিবারের, তারা একই পরিবারের। এই যে মানুষ, আপনি যখন বিপদে পড়েন কই যান? আপনার আত্মীয়র বাসায় যান। অ্যাসি শেখ হাসিনা যখন পতন হলো সে কোথায় গেল? তার নিজ জায়গায় গিয়েছে, ভারতে, দিল্লি। এখন তাকে, সেই শেখ হাসিনাকে ভারত চাইবে যে বাংলাদেশে এসে আবারও গদিয়াসীন করার জন্য। এটা ষড়যন্ত্র তারা করবে, হুমকি তারা দিবে। কিন্তু তারা যেটা ভুলে গেছে, বাংলাদেশের মানুষ রক্ত দেওয়া শিখেছে। এখন নতুন করে আমাদের ভয় দেখিয়ে লাভ নাই। শাপলা গণহত্যার দিন থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন বাংলাদেশে হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যেটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পেয়েছি। এই নতুন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবারও শাহজালাল বিমানবন্দরে আসবে, আমরা স্যালুট দিয়ে নিয়ে আসবো, এই জাতীয় অলীক স্বপ্ন না দেখার জন্য আমি অনুরোধ করব। আপনারা আপনাদের দেশ নিয়ে চিন্তা করেন। আমার দেশের ক্ষমতায় কে থাকবে? আপনাদের প্রতিনিধি এখানে বসে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মাধ্যমে। সেই করদ রাজ্য আমরা বাংলাদেশকে আর হতে দেব না। একই সাথে সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে, ভবিষ্যতেও যদি কেউ চেষ্টা করে স্বৈরাচার হয়ে ওঠার, ফ্যাসিবাদ হয়ে ওঠার, ভারতের সামনে মাথা নত করার, সেটা যেই হোক, যেই সরকারি হোক, বিএনপি হোক বা অন্য কেউ হোক, বাংলাদেশের মানুষ বারবার রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। কারণ আমরা প্রকৃত এবং স্বাধীনতা এবং প্রকৃত সার্বভৌমত্বের পক্ষে।